হ্যালো বন্ধুরা, আজ নিয়ে আসলাম একটু অন্যরকম করে পটল পোস্ত। তবে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক কেমন করে করলাম আজকের এই রেসিপিটা। কড়াইতে প্রথমে একটু সরষের তেল দিয়ে নেব। সরষের তেল না হলেও রিফাইন তেলও করতে পারো, কিন্তু সরষের তেলে স্বাদটা বেশি আসবে। আগের থেকেই পটলগুলোকে একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য রিফাইন তেল দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। এইবার তেলের মধ্যে ফোড়ন দেবো আমি কালো জিরে। এইবার আমি একে একে পটলগুলোকে ছেড়ে দেবো। আগের থেকে নুন হলুদ আর রিফাইন তেলটা যদি মাখিয়ে রাখা যায়, বেশি না 10 মিনিটের জন্য, তাহলে পটলটা অনেক নরম হয়ে যাবে। এইবার একটু হালকা করে ভেজে নেব। এদিকে মশলা করার জন্য কিছুটা সাদা সর্ষে, কিছুটা পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। চলো এটাকে মশলাটা করে নিই। এদিকে পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার পেস্টটা ঢেলে দেব। আগের থেকে নুন হলুদ দেওয়া ছিল দেখে এখন অল্প করে নুন হলুদ আবার দিয়ে দিলাম। ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলগুলো সব ছেড়ে দিয়েছে। এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেব। খুব অল্প সময় চটপট হয়ে যায় এই রেসিপিটা, খেতেও সুস্বাদু হয়। ব্যাস, এবার সিমে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, হতে থাকুক। এইবার হয়ে গেছে। এবার স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে। রেডি হয়ে গেছে আমার